দেখেন সুদের লেনদেনটা কেন বাড়তেছে? সুদের লেনদেনটা এই কারণে বাড়তেছে, কারণ কোনো ব্যক্তি যদি সুদ নেয় তাহলে তাকে ধরার কি আছে? একটা সোর্স আছে। মাস শেষে যিনি নিছেন তার একটা টেন্ডেন্সি থাকে, মাস শেষে আমার এত টাকা সুদ আইতেছে, অতএব তাড়াতাড়ি কি করো, টাকাটা দিয়ে দাও। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর বিধান পালন করেছেন ঋণ দিয়ে জন্য তিনি এতই বিপদে পড়েছেন যে আল্লাহর কাছে কাদা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। মনে রাখবেন, সে আপনাকে সুদে দেয় নাই, লাভে দেয় নাই। এই টাকাটা যদি সে ব্যবসায় কাটাইতো তাহলে তার কিছু মুনাফা আসতো। সেই মুনাফার কথা চিন্তা না করে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আল্লাহর কথাটা সে মেনে আপনাকে ঋণ দিছে। অতএব সর্বপ্রথম আপনার উচিত হচ্ছে তাকে কি দেওয়া? তার ঋণটা দিয়ে দেওয়া। আমরা দৈনন্দিন জীবনে চলতে গেলে অনেকে ঋণগ্রস্ত হই না? হঠাৎ আমার মাসে বাজেট 20,000 টাকা, এই মাসে খরচ হয়েছে 25,000 টাকা, এখন 5,000 টাকা আপনার ঋণ করা লাগবে না? কথা বলেন, ঋণ করা লাগবে নাকি? একজন ব্যক্তি তার সীমিত ইনকামের মধ্যে চলতে গেলে অবশ্যই তাকে ঋণ করা লাগবে। আপনি যে ঋণ করছেন, ঋণ করে আপনার হাতে টাকা আসছে, সর্বপ্রথম এটা কার হক না? বান্দার হক। কার হক? বান্দার হক। আল্লাহর হকের আগে আপনি বান্দার হকটা আদায় করে দেন। আল্লাহর হক কোনো ব্যস্ততার কারণে, কোনো এক্সকিউজের কারণে আপনি কি করছেন? আদায় করতে পারেন নাই। পরবর্তীতে কাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদেন, আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক, আল্লাহর ক্ষমতা আছে কিন্তু তারপরও মাফ করবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মুজাম্মিলের একটা চমৎকার আয়াত তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। কি দাও? সবাই বলেন, আল্লাহকে কি দাও? উত্তম ঋণ দাও। করদে হাসানা বলা হয়েছে, উত্তম ঋণ। আল্লাহ কি অভাব লাগছে? আল্লাহ সবকিছু চালাইতে যে আল্লাহ গরিব হয়ে গেছে বিষয়টা এমন না। এখানে আল্লাহ তার নিজের জিম্মাদারি নিছেন। একজন ব্যক্তি যখন অভাবে পড়ে, আল্লাহ তার নিজের নামটা উল্লেখ করে ঋণ দেওয়ার ক্ষেত্রে ধনী ব্যক্তিদেরকে এতই গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে তোমরা আমাকে উত্তম ঋণ দাও। অর্থাৎ যারা অভাবী, যারা বিপদে পড়ে গেছে, তাকে ঋণ দানের মাধ্যমে কি করো? বিপদ থেকে উদ্ধার করো। বলুন সুবহানাল্লাহ। তুমি তাকে ঋণ দিলা, তার মানে যত টাকা তাকে ঋণ দিলা, অত টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এখন সদকা করলে কোনো সম্পত্তি কি ফিরে পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু ঋণ দিলে তো আপনি আবার এটা রিটার্ন পাবেন। কিন্তু তারপরও আল্লাহ বলেছেন, তুমি সদকা করলে এত পরিমাণ, তাকে এত পরিমাণ সম্পত্তি, ওই সদকা পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। কারণ তুমি এটা মানুষকে দাও না, স্বয়ং আল্লাহকে ঋণ দিয়েছো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তি উদার হয়ে ঋণ দিল, এই যে ঋণ নিলাম, আর দেওয়ার কোনো কি নাই, দেওয়ার কোনো আর সেই মন মানসিকতা নাই। এই যে নিলাম, নিয়ে নিজের সম্পত্তি মনে করে আর কি দিব্যে চলতেছি, কত টাকা যে হাতে আইলো, কত সম্পত্তি যে আইলো, তার ঋণ দেওয়ার আর কোনো আমার সেই উদ্যোগ নাই। আজকে দেখেন মানুষের মধ্যে, দেখেন সুদের লেনদেনটা কেন বাড়তেছে? সুদের লেনদেনটা এই কারণে বাড়তেছে, কারণ কোনো ব্যক্তি যদি সুদ নেয় তাহলে তাকে ধরার কি আছে? একটা সোর্স আছে। মাস শেষে যিনি নিছেন তার একটা টেন্ডেন্সি থাকে, মাস শেষে আমার এত টাকা সুদ আইতেছে, অতএব তাড়াতাড়ি কি করো, টাকাটা দিয়ে দাও। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর বিধান পালন করেছেন ঋণ দিয়ে জন্য তিনি এতই বিপদে পড়েছেন যে আল্লাহর কাছে কাদা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। মনে রাখবেন, সে আপনাকে সুদে দেয় নাই, লাভে দেয় নাই। এই টাকাটা যদি সে ব্যবসায় কাটাইতো তাহলে তার কিছু মুনাফা আসতো। সেই মুনাফার কথা চিন্তা না করে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আল্লাহর কথাটা সে মেনে আপনাকে ঋণ দিছে। অতএব সর্বপ্রথম আপনার উচিত হচ্ছে তাকে কি দেওয়া? তার ঋণটা দিয়ে দেওয়া। অতএব
একজন ব্যক্তি ঋণ দিলেন, আরেকজন ব্যক্তি ঋণ নিলেন, তাদের মধ্যে স্বচ্ছতা হচ্ছে নির্দিষ্ট একটা মেয়াদে ঋণ দিবেন আর এই মেয়াদের ভিতরে তার ঋণটা পরিশোধ করবেন। আপনি পারছেন না, তার থেকে সময় নেন, পারছেন না আরো সময় নেন, কিন্তু বিষয়টা যেমন এমন না হয় যে আপনাকে সার্চ মেশিন দিয়ে তাকে খুঁজে বের করে ভাই আল্লাহর রাস্তায় আমার টাকাটা দাও। আপনার বাড়িতে দৌড়াইতে দৌড়াইতে যিনি ঋণ দিছে তার পায়ের জুতা যেন খরচ হয় না হয়। মনে রাখবেন, এই ঋণ নিয়ে আপনার তৌফিক আছে, আপনি হেলায় খেলায় তার ঋণটা কি করলেন না, পরিশোধ করলেন না, কবরে গেছে, অবস্থাটা কি হবে বলেন তো? অবস্থাটা কি হবে? এইভাবে আমরা চিন্তা করি না বিধায় আমাদের লেনদেনের স্বচ্ছতা থাকে না।